আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় ভিউয়াররা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ তাহিরুল ইসলাম, প্রভাষক, উচ্চ দুর্গণিত ছোলা স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আমরা এখন যে ক্লাসটি করব সেটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য উচ্চতর গণিত, প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। ইতিমধ্যে আমরা এই অধ্যায়টির দুটি ক্লাস সম্পন্ন করেছি, আজকে তৃতীয় ক্লাস। আমরা আশা করি আমাদের এই অধ্যায়ে আরেকটি ক্লাস লাগতে পারে। তো গত ক্লাসে আমরা 6.2 শুরু করেছি, 2-3টি অঙ্ক করেছি। আজকে আমরা আর কথা না বলে তার পরবর্তীতে আমরা যেই অঙ্কগুলো করব সরাসরি সেই অঙ্কগুলোতে চলে যাই। আজকে আমরা যে অঙ্কটি দিয়ে শুরু করব সেটি হলো, দেখো বইয়ের আমার কাছে যে বইটি আছে সেটি হলো, প্রথমে যে অঙ্কটি করব, x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা ইকুয়াল টু sin আলফা cos আলফা এবং x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। এরকম একটি অঙ্ক 6.2 এ তোমাদের বইয়ে আছে, এসসি আহমেদের বইয়ে। তো এই অঙ্কটি আমরা সমাধান করব। দেখো, এই অঙ্কটি আমাদের সমাধান করব আমরা কিভাবে একটু বলে দেই, আগেই নিয়মটা বলে দেই। আমরা প্রথমে যে x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা ইকুয়াল টু sin আলফা cos আলফা, এটি একটি সমীকরণ। আরেকটা সমীকরণ দেওয়া আছে x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়াল টু 0, এই একটি দুটি সমীকরণ দেওয়া আছে। সেখান থেকে আমাদেরকে দেখাতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তো আমরা বলে দিই, তোমাদের এই দুটি সমীকরণকে আমরা আর গুণন বা বর্জ্য গুণন পদ্ধতিতে আমরা নবম দশম শ্রেণীতে যেভাবে সমাধান করেছি সেখানে সেভাবে সমাধান করে x এর মান এবং y এর মান নির্ণয় করব। তাহলে কি বলেছি, যে দুটি সমীকরণকে দেওয়া আছে আমাদেরকে, এই দুটি সমীকরণকে আমরা আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে, যেটা আমরা নবম দশম শ্রেণীতে সাধারণ গণিতে করেছি, সেই পদ্ধতিতে সমাধান করে x এর মান y এর মান বের করলে আমরা আমাদের যেই প্রমাণটা সেটা করতে পারবো। তো আমরা শুরু করি, তোমরা ফলো করো। প্রথমে দেওয়া আছে, কত নম্বর অঙ্ক হলো মনে করে, আমার বইয়ে দেওয়া আছে 13 নম্বর অঙ্ক। x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা equal to sin alpha cos alpha। ওকে, এই তারপরে তাহলে এটাকে আমরা যদি পক্ষান্তর করে নিই, দেখো তাহলে আমাদের দাঁড়াবে x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা মাইনাস sin alpha cos alpha equal to 0। আমি কি বলছি, এটা হলো ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। এবং আরেকটি দেওয়া আছে তোমার x sin alpha minus y cos alpha equal to 0। এই দুটি সমীকরণ আমাদেরকে দেওয়া আছে। আমরা এখন কি করব, আমরা লিখব 1 ও 2 নং এ আর গুণন বা বজ্র গুণন লিখতে হবে। আর গুণন সূত্র প্রয়োগ করে পাই, অথবা 1 নং 2 নং থেকে পাই লিখতে হবে। তো তোমরা জানো আর গুণন সূত্রটার নিয়ম হলো, আমরা প্রথমে x নিব, x নিলে x এর সমস্ত x বাদ, তারপর গুণ হবে cos কিউব আলফা, আর এখানে হলো 0, তাহলে 0 এখানে মাইনাস চিহ্ন, আর এখানে মাইনাস প্লাস হয়ে যাবে sin alpha cos স্কয়ার আলফা হবে ইকুয়াল টু, এখানে আমরা মাইনাস y নিব। মাইনাস y নেওয়াটার কারণ বলতেছি পরে, দেখো y নিলে y বাদ, তাহলে হবে sin কিউব আলফা, এখানে হলো 0, তার মানে 0 মাইনাস মাইনাস প্লাস sin স্কয়ার cos আলফা। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু পরেই, একটু প্রথমে লেখাটা সম্পূর্ণ করে নিই। তারপর এখানে নিতে হবে 1, ধ্রুবকের ক্ষেত্রে 1। আচ্ছা, এবার ধ্রুবক বাদ, তাহলে এই করা sin কিউব আলফা cos আলফা
মাইনাস সাইন কিউব আলফা কজ আলফা, আর এখানে হবে মাইনাস কস কিউব আলফা, মাইনাস কস কিউব আলফা সাইন আলফা। ওকে, এই হলো। এবার দেখো আর গুণন সূত্র নিয়মটা কি ছিল আমরা তোমাদেরকে একটু আমি বলে দেই। আমাদের সমীকরণ এটা হলো x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা মাইনাস sin আলফা cos আলফা ইকুয়াল টু 0, আর x sin আলফা মাইনাস y cos আলফা। তো আমরা যখন এখানে x নিব, x নিলে x এর পদগুলো আমরা বাদ, একটা বাদ ধরে নিই, ধরে এই y এর সহগটা থাকবে, y এর সহগটা নিব আর ধ্রুবকটা নিব, নিয়ে আবার প্রথম সমীকরণ y এর সহগ আর ধ্রুবক, দ্বিতীয় সমীকরণ y এর সহগ আর ধ্রুবক। এখন কোনাকুনি গুণ করব। এই প্রথম সমীকরণ y এর সহগ আর এখানে যে ধ্রুবকটা থাকবে সেই ধ্রুবকটা আমরা গুণ করব। প্রথমে করলাম, দেখো এখানে আছে y এর সহগ হলো cos কিউব আলফা, আর এই কোণায় 0, কিছু কোনো সংখ্যা নাই সেজন্য 0, তাহলে 0 আর sin cos কিউব আলফা গুণ করলে হবে 0, মাঝখানে হবে ঋণাত্মক চিহ্ন, মানে মাঝখানে হবে মাইনাস চিহ্ন, যেটা সবসময় এটা নিয়মই মাইনাস চিহ্ন হবে। এই মাইনাস চিহ্ন দিলাম, তারপর আবার এই কোণা আর এই কোণা, এখন মাইনাসে মাইনাসে প্লাস, এখানে সংখ্যাটা হলো sin আলফা cos আলফা, এখানে y এর সহগটা হলো cos আলফা, sin আলফা cos আলফা আর cos আলফা গুণ করলে sin আলফা cos স্কয়ার আলফা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের x নিলে x বাদ, আর এই কোণায় গুণ হবে এই কোণায় গুণ, এই কোণায় গুণ। y নিলে মাইনাস ওয়াইটা নিয়েছে, এই জন্য মাইনাস, যেটা আমরা বলছি এই কোণাটা আগে গুণ করতে হবে, খেয়াল রাখতে হবে, এই কোণা আগে তারপর এই কোণা আগে, ঠিক আছে? এটাকে আমরা প্রধান কর্ণ বলতে পারি। প্রথম এটা এই কোণাটা আগে গুণ করব, তারপর এই কোণা গুণ করব। y এর ক্ষেত্রে মাইনাস নিছি, এন্ড মাইনাস তা নিয়ে যদি তুমি প্লাস নাও তবে সেই ক্ষেত্রে এই কোণা আগে গুণ করতে হবে। আমি যেহেতু এই কোণে আগে গুণ করেছি সেজন্য এখানে মাইনাস নিয়ে নিলে তাহলে তিনটা একই কোণা বরাবর, মানে একই নিয়মে করলাম আর কি, সেজন্য এখানে মাইনাস দিলাম। তাহলে আমাদের y এর ক্ষেত্রে y বাদ, তাহলে y বাদ থাকলো কি x এর সহগ sin কিউব আলফা, এই কোণা, আর এখানে সংখ্যা নাই 0, সেজন্য 0, আর sin কিউব আলফা গুণ করলে 0। এখানে হলো মাইনাস sin আলফা cos আলফা, আর এখানে x এর সহগ হলো sin আলফা, এই কোণা কোণা গুণ করলে মাইনাস, আর নিয়মের মাইনাস, সূত্রের মাইনাস, মাইনাসের মাইনাসের প্লাস, sin আলফা cos আলফা হয়ে যাবে sin স্কয়ার আলফা cos আলফা। তারপরে যখন আমরা সংখ্যাগুলো নিব, সংখ্যার ক্ষেত্রে সংখ্যা বা ধ্রুবকগুলো বাদ, এখানে ধ্রুবক এটা বাদ, এখানে ধ্রুবক হলো 0, তাহলে এখানে x এর sin কিউব আলফা, আর এই কোণে কত sin কিউব আলফা, আর এখানে y এর সহগ হলো মাইনাস cos আলফা, তাহলে মাইনাস sin কিউব আলফা cos আলফা। আবার এই কোণাগুলো সূত্রে মাইনাস দিলাম, cos কিউব আলফা আর sin আলফা গুণ করলে cos কিউব আলফা sin আলফা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া আর গুণন পদ্ধতির সমাধান তোমরা মাধ্যমিকে পড়ছে, কাজে আশা করি এটা সমস্যা হবে না। ওকে, এবার আমরা তারপর এটা ক্যালকুলেশন করে দেখি। এবার আমি কি করি, ক্যালকুলেশন করি কি হয়, বা আমরা এটা থেকে লিখতে পারি x বাই মাইনাস sin আলফা cos স্কয়ার আলফা ইকুয়াল টু মাইনাস y বাই sin স্কয়ার আলফা cos আলফা ইকুয়াল টু 1 বাই মাইনাস sin আলফা cos আলফা। আমরা কমন নিলে এখানে দেখবো থাকবে হলো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। ওকে, এটা থাকবে, আমরা ওইটা থেকে মাইনাস sin আলফা cos আলফা কমন নিলে এটা থাকবে। তারপর আমাদের সর্বশেষ দাঁড়ায় হলো x বাই মাইনাস sin আলফা cos স্কয়ার আলফা, সরি এখানে ইকুয়াল টু মাইনাস y বাই এখানে থাকবে কত sin স্কয়ার আলফা cos আলফা ইকুয়াল টু এখানে থাকবে 1 বাই মাইনাস sin আলফা cos আলফা, যেহেতু sin স্কয়ার আলফা cos স্কয়ার মান কত 1। ওকে, এই হলো ক্যালকুলেশন করে আমরা এটা পাইলাম। এখানে মাইনাস 0 থেকে এটা বিয়োগ করলে এটাই হবে, 0 এর সাথে এটা যোগ করলে এটাই হবে, আর ওখানে sin আলফা cos আলফা কমন নিলে এটা হয়। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দেখো এখন আমরা কি করি, এরকম পর্যায়ে এসে আমরা যখন হিসাবটা করে ফেলি, কনক্লুশন করে ফেলি, তারপর আমরা লিখি এই প্রথম পক্ষ সমান শেষ পক্ষ, দ্বিতীয় পক্ষ সমান শেষ পক্ষ, মানে আমরা লিখতে পারি সুতরাং
x minus sin alpha cos square alpha equal to 1 by minus sin alpha cos alpha. তো দেখো sin alpha cos alpha, ওকে। এবার দেখো একটু খেয়াল করো, আমরা যদি উভয় পক্ষ থেকে sin alpha cos alpha বাদ দিই, এখানে শুধু cos alpha থাকবে, যেহেতু এখানে cos square alpha আছে, sin alpha cos alpha বাদ দিলে উভয় পক্ষ থেকে আর মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে ক্যান্সেল করা যায়, তাহলে এখানে থাকবে cos alpha x by cos alpha equal to 1। তার মানে সুতরাং আমরা লিখতে পারি x equal to cos alpha, ওকে। আচ্ছা, এই একটা পাইলাম, তাহলে প্রথম অংশ আর শেষ অংশ নিলাম, আর দ্বিতীয় অংশ আবার শেষ অংশ নিলে y মানটা পাবো। তাহলে আশা করি বুঝতে পেরেছো, উভয় পক্ষ থেকে cos alpha sin alpha বাদ আর এই মাইনাস চিহ্নটা বাদ থাকে, x by cos alpha equal to 1 বা x equal to কত হবে cos alpha। আবার আমরা লিখতে পারি minus y by sin square alpha cos alpha equal to 1 by minus sin alpha cos alpha, ওকে। এখানেও sin alpha cos alpha বাদ দিলে মাইনাস মাইনাস বাদ দিলে বা মাইনাস মাইনাস কোনাকুনি গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে y by sin alpha equal to 1। তার মানে y equal to কি হলো sin alpha, ওকে। y equal to sin alpha আমরা পাইলাম, x এর মান পেলাম cos alpha। এবার আমরা লেফট সাইড দিয়ে এটা ক্যালকুলেশন করলে আমাদের এটা হয়ে যাবে অঙ্কটা, আশা করি। এবার আমরা লিখব লেফট সাইড কি আছে x স্কয়ার, এবার আমরা লিখব লেফট সাইড আমাদের আছে কত x স্কয়ার প্লাস x এর মান আমরা কত পেয়েছি cos alpha স্কয়ার আলফা প্লাস y এর মান পেয়েছি sin স্কয়ার আলফা, sin alpha তাহলে sin স্কয়ার আলফা ইকুয়াল টু কত 1 ইকুয়াল টু লেফট সাইড, ওকে। এভাবে আমরা অঙ্কটি করতে পারলাম বা করলাম, আশা করি তোমরা শিখে নিতে, ওকে। আচ্ছা, তারপরে দেখো যে অঙ্কটি আমরা করব, এটা তোমরা নবম দশম শ্রেণীতে করেছো, তারপর হয়তো অনেক মনে নেই, আমি অঙ্কটি করাচ্ছি। আমার এখানে হলো 14 নাম্বার দেওয়া আছে, হলো sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1। এটা সাইনে আছে আর পরীক্ষায় কজও আসতে পারে, তো এটাকে আমরা কি করব দেখো, sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a। এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, সেটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে sin স্কয়ার আলফা প্লাস sin টু দি পাওয়ার 4 sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1। এখান থেকে প্রমাণ করতে হবে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। তো আমরা কিভাবে প্রমাণ করব দেখো, এটা দেওয়া আছে লিখলাম আমরা। এখন আমরা কি করতে পারি, sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু এটার সূত্র কি cos স্কয়ার a 1 মাইনাস sin স্কয়ার সূত্র cos স্কয়ার a। আমরা যদি উভয়টাকে sin টু দি cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, sin টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a উভয় পক্ষকে, তাহলে এখানে থাকবে cos স্কয়ার a। আমরা কত দ্বারা ভাগ করলাম উভয়কে, cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে, ওকে। তাহলে দেখো এটা সূত্র আমরা জানি tan টু দি পাওয়ার 4a আর এটা সূত্র হলো sec স্কয়ার a। তাহলে আমরা জানি tan টু দি পাওয়ার 4a sec স্কয়ার সূত্র হলো 1 প্লাস tan স্কয়ার a। পক্ষান্তর করলে আমাদের রেজাল্টটা চলে আসবে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কত 1। প্রুভড বা শুড যেটা বলবে সেটাই লিখব, ওকে। এই তাহলে আমাদের দুটি অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা আবার একটু বলি, পক্ষান্তর করলাম 1 মাইনাস sin স্কয়ার সূত্র লিখলাম cos স্কয়ার, উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম, তারপরে sin টু দি পাওয়ার 4 বাই cos টু দি পাওয়ার 4, এটা সূত্র হলো tan টু দি পাওয়ার 4 1 বাই cos স্কয়ার মাইনাস sec স্কয়ার। sec স্কয়ার সূত্র আবার কত 1 প্লাস tan স্কয়ার। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার পক্ষান্তর করলে আমাদের রেজাল্টটা মিলে গেল বা যেটা দেখাইতে বলছি সেটা পেয়ে গেল। আচ্ছা, এবার দেখো তারপরে যে অঙ্কটি করব আমরা, সেটিও তোমাদের জন্য এই অধ্যায় নতুন বা এটা মাধ্যমিকের সাথে মিল নেই। বলেছে যদি এ কোণ 90 ডিগ্রি আসে, সেই মিল আছে তবে সরাসরি নেই, একটু অন্যরকম আর কি। যদি আমরা দেখবো যে করতে গেলে এরকম
আচ্ছা, যদি এই কোণ 90 ডিগ্রি ও 180 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে, sin a = 0.8 হয়, তাহলে tan এর মান নির্ণয় করো। আমাদেরকে দেওয়া আছে sin এর মান, আর একটা শর্ত দেওয়া আছে এই কোণটা হলো 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। তার মানে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, তার মানে বোঝাচ্ছে এই কোণটা হলো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন পরীক্ষায় তোমাকে এইভাবে না বলে, বাংলা না বলে এইভাবে বলা থাকতে পারে 90 ডিগ্রি লেস দেন a লেস দেন 180 ডিগ্রি, এটা কি বাংলায় বলা আছে। মানে এর অবস্থানটা হলো 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে। এখানে বাংলা বলা আছে যদি এই কোণ 90 ডিগ্রি ও 180 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে এবং sin a = 0.8, তাহলে tan এর মান নির্ণয় করতে হবে। দেখো এখানে sin এর মান দেওয়া আছে 0.8। আমরা যদি cos এর মানটা জানি, তাহলে আমরা tan এর মানটা বের করতে পারবো, কারণ tan এর সূত্র হলো sin a cos a। ওই সূত্রের সাহায্যে আমরা tan এর মানটা সহজে বের করতে পারবো। এখন এখানে যদি cos এর মানটা দেওয়া থাকতো, তাহলে আমরা sin এর মানটা বের করে নিতাম। আবার এখানে tan এর মান বের করতে বলে যদি cot এর মান বলতো, তাহলেও বের করা যাবে। মানে একটা কোণ দেওয়া থাকলে আর শর্ত দেওয়া থাকলে আমরা যে কোনোটাই বের করতে পারবো। আবার শর্ত দেওয়া না থাকলেও করা যাবে, কারণ এখানে যেহেতু sin এর মান দেওয়া আছে, sin এর মান থেকে আমরা cos এর মান বের করতে পারি, cos এর মান থেকে sin এর মান বের করতে পারি। শর্ত দেওয়া থাকলে শর্ত অনুসারে করতে হবে, আর শর্ত দেওয়া না থাকলে সূত্র অনুসারে যে ফলাফলটা আসে সেটাই করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে দেখো sin a সমান, আমার এখানে নম্বরটা হলো 15 নাম্বার, sin a = 0.8। তোমাদের কাছে দেখা যায় কিনা, এই sin a = 0.8, বা আমরা লিখব sin a সমান কি হবে 0.8 মানে 8/10 = 4/5। এটা হলো sin এর মান। তাহলে এখন দেখো cos এর মানটা কত হয়, cos এর মানটা আমরা একটু বের করি। cos = √1 - sin², আমরা জানি। তাহলে = 1 - 16/25, √25/9, 25 - 16 হবে, হবে আমাদের 3/5। এটা হলো আমাদের cos এর মান। এখন দেখো যেহেতু sin এর মান তো দেওয়াই আছে 0.8, এটা তো আর আমরা প্লাস মাইনাস নেওয়ার কোনো ক্ষমতা নাই, এটা যেটা নিয়ে আসে সেটা দেওয়া আছে প্লাস। cos এর মানটা যেহেতু এই কোণের অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে, cos কি ভূমি বাই অতিভুজ, ভূমি যেহেতু ঋণাত্মক তাহলে অতিভুজ ধনাত্মক, এটা ঋণাত্মক আসবে। যেহেতু এই কোণ 90 ডিগ্রি ও 180 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে, সেহেতু cos a সমান -3/5। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক, সেজন্য cos এর মানটা কি হবে, ঋণাত্মক হবে। কোণ অনুসারে ইলেকট্রিসিটি চলে গেছে, সরি। ওকে, আমরা ন্যাচারাল আলোতে শুরু করছি। দেখো আবার, তাহলে cos এর মানটা আমরা পেলাম কত, -3/5। এবার আমরা tan এর মানটা বের করতে হবে। তাহলে tan এর সূত্র কি, sin a/cos a লিখলে আমাদের হয়ে যাবে। sin এর মান 3/5, cos এর মান -3/, sin এর মান হলো 4/5। হ্যাঁ, সুতরাং tan এর সমান আমরা কি লিখব, সুতরাং tan a = sin a/cos a। তো sin এর মান কত পেয়েছি আমরা, 4/5 -3/5, তার মান cos এর মান -3/5। তাহলে আমরা যদি যোগ করি কত হয়, 4/5 -5/3, 5 কাটা যাবে, -4/3। এটা হলো অ্যানসার, কার মান, tan এর মান। ওকে, এভাবে তো আমাদের tan এর মান বা cot এর মান যার মানই বলো আমরা বের করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর আমরা যে অঙ্কটি করব দেখো, সেটিও এটি মাধ্যমিকে নেই। আমাদের এখানে 17 নাম্বার, দেখো
17 নম্বর হলো দেওয়া আছে আমাদের cosec a প্লাস cosec b প্লাস cosec c ইকুয়াল টু 0। তবে দেখাও যে সামেশন sin a হোল স্কয়ার ইকুয়াল টু সামেশন sin স্কয়ার a। সামেশন sin a হোল স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার। আমরা কিভাবে প্রমাণ করব দেখো অঙ্কটি আমাদের দেওয়া আছে cosec a প্লাস cosec b প্লাস cosec c ইকুয়াল টু 0 দেখাতে হবে সামেশন sin a হোল স্কয়ার ইকুয়াল টু সামেশন sin স্কয়ার a। আচ্ছা এটা আমরা লেফট সাইড দিয়ে করি। দেখো লেফট সাইড ইকুয়াল টু সামেশন sin a হোল স্কয়ার আমাদের দেওয়া আছে মনে রাখবা। সামেশন sin a মানে হলো sin a প্লাস sin b প্লাস sin c a। ওকে, তার মানে সামেশন যদি a দেওয়া থাকে সামেশন a মানে হলো a প্লাস b প্লাস c বুঝতে হবে। আচ্ছা সামেশন p দেওয়া থাকলে বুঝবো p প্লাস q প্লাস r। আচ্ছা এখন দেখো এটা কি হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। তো a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সেটাই আমরা লিখলাম। এখন দেখো sin a প্লাস sin b প্লাস sin c হোল স্কয়ার এটা যদি সামেশন a হতে পারে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c এটা কি হবে আমরা সহজে বুঝতে পারছি সামেশন sin স্কয়ার a হবে। ওকে, sin a প্লাস sin b প্লাস sin c এটা যদি সামেশন a হতে পারে তাহলে sin স্কয়ার a যোগ sin স্কয়ার b যোগ sin স্কয়ার c এটা নিশ্চয়ই সামেশন sin স্কয়ার a হবে। আচ্ছা তারপরে জিনিসটা দেখো আমরা একটু নিচে দিয়ে লিখি। দেখো আচ্ছা অসুবিধা নেই আমরা এটা মুছে ফেলতে পারবো 2 sin a sin b। হ্যাঁ আমরা এটাকে লিখতে পারি। দেখো 2 sin ডাইরেক্ট লিখি sin a sin b sin c ইনটু আমরা লিখতে পারবো দেখো 1/sin c এভাবে লিখতে পারি এভাবে। আমি কি লিখছি দেখো একটু খেয়াল করো এই জায়গাটা খেয়াল করো। আমরা 2 sin a sin b sin c ইনটু 1/sin c sin c কাটা গেলে আমাদের 2 sin a sin b থাকবে। আবার এটার সাথে আমরা কি করতে পারি 2 sin b sin c ইনটু sin a ইনটু 1/sin a মানে সবগুলোকে এটাকে গুণ করব 1/sin c sin c দ্বারা গুণ করব আবার ভাগ করব। এটাকে sin যেটা নাই আর কি sin a দ্বারা গুণ করব আবার ভাগ করব। এটাকে sin b দ্বারা গুণ করব আবার ভাগ করব। তারপর এইভাবে করে আমরা এখন আমরা যদি এটা না করে আমরা সরাসরি করে ফেলি। করার পরে আমরা দেখো sin এর উপর এটা কেন করব তাহলে আমরা তিনটা থেকে sin a sin b sin c কমন নিতে পারবো। sin c কমন নিলে এখানে থাকবে 1/sin c এই প্রথমটা থাকবে 1/sin c তারপর থাকবে 1/sin a তারপর থাকবে 1/sin b। ওকে, এলিমেন্টাল দেখালেন না আমরা সরাসরি করে ফেললাম। দেখো এখন যদি আমরা এই 2 sin a sin b sin c দ্বারা এটাকে গুণ করি তাহলে এই প্রথমটা হবে আবার এটাকে গুণ করলে দ্বিতীয়টা হবে এটাকে গুণ করলে তৃতীয়টা হবে। আশা করি বুঝতে পেরেছো। এক মিনিট কারেন্ট চলে আসছে। ওকে, তাহলে দেখো আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব দেখো ইকুয়ালটা আমরা লিখতে পারি সামেশন sin স্কয়ার a প্লাস 2 sin a sin b sin c এটা মানে কি এটা হলো 1/sin c মানে কি cosec c 1/sin a মানে কি cosec a 1/cosec sin b মানে কি cosec b। তার মানে আমরা লিখতে পারি cosec a plus cosec b plus cosec c। ওকে, এইভাবে লিখতে পারি। এবার cosec a cosec b cosec c cosec a plus cosec b plus cosec c এর মান প্রশ্নে দেওয়া আছে কত 0। তার মানে এই অংশটা 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখব বা সামেশন sin স্কয়ার a plus 0
ইকুয়াল টু সামেশন sin স্কয়ার a ইকুয়াল টু কি এটা রাইট। এটা কেন? যেহেতু cosec a প্লাস cosec b প্লাস cosec c ইকুয়াল টু 0 প্রশ্নে দেওয়া আছে। ওকে, সেই জন্য আমরা এটা মানটা রেজাল্টটা 0 আসবে। আর মোটামুটি সহজ আছে, আশা করি তোমরা বুঝবা। ওকে, তো দেখো এখানে আর নতুন অঙ্ক নেই, আর বাকি যেগুলো আছে এগুলো সবই তোমাদের মাধ্যমিকের সাথে মিল আছে বা একই অঙ্ক, তোমরা এগুলো করে নিবা। আমি তোমাদেরকে অবশ্যই বাকি দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে, দেখো তোমরা অবশ্যই মাধ্যমিকে করেছো এবং এগুলো মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এক অঙ্ক হলো tan θ প্লাস sin θ ইকুয়াল টু m, tan θ মাইনাস sin θ ইকুয়াল টু n হলে প্রমাণ করে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ mn। এই অঙ্কগুলো তোমরা যারা আমার এই ক্লাসটি দেখবা অবশ্যই তোমরা এই অঙ্কগুলোর সাথে ওই যেটা বললাম মাধ্যমিক থেকে তোমরা ওই অঙ্কটি অবশ্যই করে নিবা, অবশ্যই করে নিবা, হার্ডলি রিকোয়েস্ট। আচ্ছা, তাহলে এটা করে নিবা। আরেকটা অঙ্ক হলো a cos θ মাইনাস b sin θ ইকুয়াল টু c হয়, তবে দেখা যায় a sin θ প্লাস b cos θ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমি সময় স্বল্পতার কারণে তোমাদেরকে করালাম না আজকে এই দুটি অঙ্ক, অন্তত এই দুটি অঙ্ক তোমরা এই আমার এই অধ্যায়ের যে অঙ্কগুলো করেছি সেগুলোর সাথে অ্যাড করে নিবা। মাধ্যমিকে করেছো, হায়ার ম্যাথের মধ্যে আছে, জেনারেল ম্যাথে করেছো। প্রথমটি জেনারেল ম্যাথে করেছে, দ্বিতীয়টি হায়ার ম্যাথে অষ্টম অধ্যায়ে আছে ত্রিকোণমিতিতে। হ্যাঁ, সেখানে সম্ভবত অষ্টম অধ্যায়ে 8 এর 2 আছে যে a cos θ মাইনাস b sin θ ইকুয়াল টু c হয়, তবে a sin θ প্লাস b cos θ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। অবশ্যই করে নিবা। আর 11 নম্বর হলো tan θ প্লাস sin θ ইকুয়াল টু m, tan θ মাইনাস sin θ তো প্রমাণ করে m স্কয়ার মাইনাস n স্কয়ার 4 রুট ওভার অফ mn। ওকে, তারপরে তোমরা যে অঙ্কটি করবে সেটা হলো উদাহরণে। দেখো উদাহরণ 4-5, উদাহরণ 5 নাম্বারটি আমি এখন সর্বশেষ যে অঙ্কটি করেছি হুবহু ওইটার মতোই, তোমরা সেম ভাবে দেখলেই বুঝবা, কাজে এটা করার দরকার নেই। আর 4 নম্বর অঙ্কটিও আমরা করেছি গত ক্লাসে, যেটি যে 10 নম্বর অঙ্ক সেটার মতো। তারপর এটা একটু করে দিই, দেখো এটা কি ইম্পর্টেন্ট আমি একটু বুঝিয়ে দিই, একটু ঝামেলা আছে এটার মধ্যে। দেখো যে উদাহরণ 4, হ্যাঁ, এক্সাম্পল 4। ওকে, এটা কি আছে দেখো, দেওয়া আছে cos আলফা প্লাস sec আলফা 5/2। ওকে, তাহলে আমরা ওই অঙ্কটা কি করেছি, cos আলফা প্লাস 1 এটা সূত্র কি লিখছি, cos আলফা, সেখানে ছিল sin আর cosec। ওকে, 5/2। আচ্ছা, তাহলে আমরা যদি লসাগু করি cos আলফা cos স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 5/2, আর আরেকজন করলে আমাদের কি হবে, 2 cos স্কয়ার আলফা প্লাস 2 ইকুয়াল টু 5 cos আলফা। আমাদের পক্ষান্তর করি 2 cos স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। এইবার আমরা মিডল টার্ম করতে পারি। হ্যাঁ, এবার আমরা কি করব, মিডল টার্ম করে এটাকে মিডল টার্ম করলে আমরা সেখানে sin আলফার মানটা বের করে নিয়েছি। এখানে দেখো আমরা সহজেই cos আলফার মানটা বের করতে পারবো। তাহলে 2 cos স্কয়ার আলফা 2 আর 2 গুণ করলে 4, তাহলে 4 মাইনাস 4 cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। এই আমাদের 2 cos আলফা কমন নেই, আমার থাকবে cos আলফা মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে থাকবে cos আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0। মিডল টার্ম তোমরা আশা করি করতে পারো। cos আলফা মাইনাস 2 কমন থাকবে 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখন কি হবে, এবার আমরা লিখব সুতরাং 2 cos alpha minus 1 equal to 0, যেহেতু cos alpha minus 2 is not equal to 0। এই একটা জিনিস দেখো, এখানে আমরা লিখে দেই শুধু যেহেতু cos minus 2 is not equal to 0। কেন এটা 0 না সেটা বলি না, কারণ আমরা জানি cos alpha এর সর্বোচ্চ মান কত 1। ওকে, কিন্তু এখানে cos আলফার মান কত আসবে 2। আমরা জানি cos আলফা sin আলফা এদের মান ফিক্সড, সর্বোচ্চ মান 1 cos আলফা sin আলফা উভয়টারে, আর সর্বনিম্ন মান -1, তার মানে +1 এবং -1 থেকে cos আলফা sin আলফার মান লিমিটেড, সীমাবদ্ধ। সেজন্য এখানে cos আলফার মান কত আসবে 2 আসবে, যেটা গ্রহণযোগ্য না, সেজন্য এটা নেওয়া যাবে না।
তাহলে বা cos আলফার মান আমাদের কত আসবে? cos আলফা ইকুয়াল টু 1 বা cos আলফা ইকুয়াল টু কত হলো হাফ। এই cos আলফার মানটা ইউজ করে আমরা এটা প্রমাণ করতে পারবো। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো আমাদের লেফট সাইড কি দেওয়া আছে সেটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের উদাহরণ কত কথা বলতেছে? উদাহরণ 4 এটা। উদাহরণ 5 টি একটু আগে আমরা যেমন করেছি বইটার মতো। এবার লেফট সাইড বলেছে দেখো, লেফট সাইড হলো cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos আলফা হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই cos আলফা হোল টু দি পাওয়ার n। ওকে, তো cos আলফার মান আমরা পেয়েছি কত? হাফ হোল টু দি পাওয়ার কত n প্লাস 1 বাই হাফ হোল টু দি পাওয়ার n। ওকে, এখন এটা কি লেখা যাবে? 1 বাই 2 টু দি পাওয়ার n, কারণ n এর 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n, কারণ হলো 1 গুণ 2 বাই 1 হোল টু দি পাওয়ার n। তাহলে তোমরা জানো এরকম হবে 1 1 কাটে গেলে এটা হবে কত? 2 টু দি পাওয়ার n। আর এটাকে আমরা লিখব 2 টু দি পাওয়ার মাইনাস n প্লাস 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু কি? দ্যাটস ইট। ওকে, এই তো আমাদের প্রমাণটা হয়ে গেল। আমরা এটা উদাহরণ 4 করে দিলাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। 6 এর 1 এবং 6 এর 2 মোটামুটি শেষ। আমরা 6 এর 3 এর ত্রিকোণমিতিক ফাংশনের বা ত্রিকোণমিতিক সমীকরণের লেখচিত্র অঙ্কন সেটা আমরা নেক্সট ক্লাসে করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা। অবশ্যই আমার এই 2-3টি ক্লাস আজকে লেকচার 3 দেখে নিবা। এই অঙ্কগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতির একটি অধ্যায় 6ষ্ঠ অধ্যায় থেকে থাকে, 2-4 অবশ্যই থাকে অবজেক্টিভ বেস এর মিলে। তো তোমরা অবশ্যই লেকচারগুলো মনোযোগ সহকারে শুনে শিখে নেবা, সেই আশা ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।